আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি রংপুরের পীরগঞ্জ উপজেলার পাঁচগাছি ইউনিয়নের একতা বাজার নামক এলাকায়। এই জায়গায় যে বিষয়টি আমরা দেখেছিলাম সেটি হচ্ছে বেশ কয়েকদিন হয় পানিবন্দী হয়ে রয়েছেন কয়েক হাজার মানুষ। আমরা সেই বিষয়টি একটু দেখানোর জন্য মূলত এখানে এসেছিলাম। এখানে এসে আমরা যেটি দেখতে পেলাম, এখানকার মানুষের আসলে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে পানিবন্দী থাকার কারণে। কারণ এই পার্শ্ববর্তী যে জায়গা রয়েছে সেই জায়গাগুলোর যে পানি যেভাবে বৃদ্ধি পাচ্ছ, জানিয়ে রাখি সেটি হচ্ছে একতার বাজারের পাশেই রয়েছে ভেলামারি বিল রয়েছে, বামুনি বিল রয়েছে, এই ছাড়াও জাহাঙ্গীরাবাদ যে জায়গা সেটি রয়েছে। এইখানে কিন্তু এখানকার স্থানীয় যে মানুষজন রয়েছে তারা যে অভিযোগটি করছেন সেখানে হচ্ছে পাশের যে জায়গা রয়েছে এর আগে কিন্তু এই পানিগুলো নিষ্কাশনের জন্য এইখানে কিন্তু চারটি ছোট ছোট কালভার্ট ছিল। সেই কালভার্ট গুলো পরবর্তীতে স্থানীয় কিছু মানুষজন এই কালভার্ট গুলো বন্ধ করে দেয়। আর এই বন্ধ করার কারণে কিন্তু এই এখানকার যে পানি সেই পানিটি কিন্তু এখান থেকে বের হতে পারছে না। এই পানি থেকে পানি বের হতে না পারার কারণেই কিন্তু স্থানীয় যে মানুষগুলো এই ভোগান্তিতে পড়েছেন। এখানে আমরা দেখছি কিছু গবাদি পশু কিন্তু এই ভোগান্তির শিকার হয়েছেন, এবং স্থানীয় মানুষজনের যে অভিযোগ সেটি হচ্ছে এই পানি বৃদ্ধি এবং পানিটা যে নিষ্কাশনের কোনো ব্যবস্থা করা হয়নি। আর সে কারণে কিন্তু তারা চরম ভোগান্তিতে পড়েছেন। এখানকার মানুষজন যে রান্না বান্না সেগুলো তারা করতে পারছেন না, এবং বিশুদ্ধ পানির এখানে কিন্তু চরম সংকট দেখা দিয়েছে। ইতিমধ্যে কিন্তু যারা শিশু রয়েছেন তারা কিন্তু এই পানিতে নিয়মিত খেলাধুলার কারণে কিন্তু রোগের মুখোমুখি হচ্ছেন। এবং এইখানের যে মানুষজন রয়েছে এই মানুষগুলো কিন্তু চরম ভোগান্তিতে রয়েছে। এবং তারা যে অভিযোগটি করছেন সেটি হচ্ছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই জায়গাটি পরিদর্শন করা হয়েছে, এবং পরিদর্শন করেও কিন্তু এখন পর্যন্ত আশানুরূপ কোনো সমাধান কিন্তু হয়নি। তারা কিন্তু দাবি করছেন যত দ্রুত সম্ভব এখানকার যে পানিবন্দী মানুষগুলো রয়েছে এই পানিবন্দী মানুষগুলোকে এই যে বন্দি দশা থেকে বের করে নিয়ে আসা, এবং যে জায়গাটাই মূলত এই সমস্যাটি সেই সমস্যাটার সমাধান যত দ্রুত করা সম্ভব হবে তত কিন্তু এই মানুষগুলোর এখানকার যে সমস্যা সেখান থেকে তারা বের হয়ে আসতে পারবে। আর আমরা এখানকার যারা স্থানীয় মানুষজন ছিলেন তাদের সঙ্গে একটু কথা বলেছিলাম। তাদের কথাগুলো আমরা একটু যেটি আমরা শুনলাম সেটি হচ্ছে এই মানুষগুলো কিন্তু আসলে নিয়মিত এই পানিবন্দির শিকার হচ্ছেন। কারণটা হচ্ছে পাশের যে চারটি কালভার্ট রয়েছে এই কালভার্টের মুখে কিন্তু চারটি বাড়ি হয়েছে, এবং বাড়ি হওয়ার কারণে কিন্তু পানিটা নিষ্কাশন হচ্ছে না। এই পানি নিষ্কাশন না হওয়ার কারণে কিন্তু এই ভোগান্তিতে পড়তে হচ্ছে এখানকার কয়েক হাজার বাসিন্দার। আহ, আর এই বিষয়টি নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব যে আসলে এই এখানে যে আজকে এই পানি বন্দি থাকার মানে মূল কারণটা কি। মূল কারণ এখানে আমাদের পূর্ব পাশে নাইয়াপাড়া বলে, এখানে চার চারটা ব্রিজ আমাদের বন্ধ করা, মুখ বন্ধ করা, এবং পূর্ব পাশে বাড়ি করার কারণে এই ব্রিজগুলোর মুখ বান্ধা। আমরা কয়েকবার এই মুখগুলো খুলেতে গেলে তারা খুলতে দেয় না, এবং আমরা উপজেলা প্রশাসন, জেলা প্রশাসক, উপর মহোদয় আসিয়া তারাও আমাদের এই কাজটা করতে ব্যর্থ হয়। এবং আমরা এখানে প্রায় হাজার হাজার বাড়ি পানির নিচে এখন বর্তমানে চলে আছে। এবং এখানে আহ ৩,৫০০ হেক্টর জমি মনে করেন যে অনাবাদি জলাবদ্ধতা আছে আর কি। আহ, এই পানি নিষ্কাশন না হওয়ার কারণে পানিবাহিত রোগ আমাদের গ্রামে দেখা দিয়েছে। এবং ছোট ছোট শিশু বাচ্চারা তারা বাড়ি থেকে বের হতে পারছে না, কারণ আমাদের বাড়িতে মালাইয়ের উপরে পানি, হাঁটু জল পানি। আর এখানে পাশাপাশি আমাদের চার পাঁচটা শিক্ষা প্রতিষ্ঠান আছে: একতার বাজার নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, আলহেরা কিন্ডার গার্ডেন স্কুল, শিশু কানন বিদ্যাপীঠ, নূর মডেল মাদ্রাসা। এখানে একটা সামনে বাজার আছে, একতার বাজার নামে পরিচিত। তো এখানে বিশেষ করে চারপাশের গ্রামের লোক পানিবন্দির কারণে খুব অসহায় অবস্থা আছে। এখান থেকে সরকারি যে কোনো একটা পদক্ষেপ গ্রহণ করলে আর কি, নালার একটা ব্যবস্থা করলে আমরা রংপুর পীরগঞ্জবাসী উপকৃত হব। আমরা পাঁচগাছি অঞ্চল, আমাদের এটা পীরগঞ্জ থানার শেষ আচ্ছা, সীমানায়। এ পর্যন্ত কি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এখানে আসা হয়েছিল কিনা বা তারা কোনো আশ্বাস দিয়েছে কিনা। উপজেলা প্রশাসন থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা টিওনো স্যার এবং আরো ঊর্ধ্বতন কর্মকর্তা, হয়তো পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা আসছিল, আসার পরে আর কি তারা সুরাহা দিয়ে যায় নাই, শুধু আশ্বাস দিয়েছে যে এটা কাজটা আমরা দ্রুত
ব্যবস্থা করব। আচ্ছা, কিন্তু কতদিন থেকে আপনাদের এই সমস্যাটা? এর সমস্যাটা আমাদের প্রায় মাসখানেক হলো বর্তমানে, এবং তার আগে থেকে ধরেন আজ থেকে 15 বছর হাতে এই সমস্যা। সমস্যা বাবা, আমার বাড়ি তলে গেছি, আমার কোঠার ঘর পড়ে গেছি, পাক করি খাবার পাইনে, আমরা বেড়া করা করিয়া পাইনে, আমার খুব কষ্ট হয়েছি। আমাদের বাড়িতে পানি এসছে, চুলের পানি এসছে, আন্দি খাবার পাইনে, সব সব কোনো ব্যবস্থা, গরু বকরি সব পানিতে ভাসি গেতেছি, পুকুরের মাছ টাছ ভাসি গেতেছি। পানির সমস্যা হলো পানির জন্য যে বিপদে আছে, গরু বাছুর নিয়ে মানুষজন নিয়ে এখন যাতায়াত করে পাই না, কোনো হাট বাজার করে পাই না, নামাজ পড়ে পাই না, নামাজ পড়া যাতায়াত করে পাই না, এক মালাই পানি একুরে পানি। এখন আমি কেন করি কী করি, খুব খুব বিপদে আছি। আমরা শুনছিলাম এখানকার স্থানীয় যে মানুষজন রয়েছে তাদের সঙ্গে কথা বলেছিলাম। তারা যেমনটি বলছিলেন প্রায় 15 থেকে 20 বছর ধরে কিন্তু এই পানির যে সমস্যা সেই সমস্যাটা কিন্তু তারা ভুগছেন, এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এই স্থানটি পরিদর্শন করেছেন, পরিদর্শন করে গিয়েছেন। এখন পর্যন্ত কিন্তু এখানকার এই যে পানি নিষ্কাশনের যে ব্যবস্থা সেই ব্যবস্থাটা কিন্তু এখন পর্যন্ত করা হয়নি। এখানকার স্থানীয় মানুষের আশা যত দ্রুত সম্ভব উপজেলা প্রশাসন এই পানি নিষ্কাশনের যে ব্যবস্থা সেটি করবেন, এবং স্থানীয় মানুষজনের যে পানির যে বন্দী হয়ে রয়েছেন সেখান থেকে তারা বের হয়ে আসতে পারবেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ।